আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে আর আপনি যদি সেখানে 10 থেকে 20টা ভিডিও আপলোড করেই থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একটি প্লেলিস্ট তৈরি করতে হবে। আপনার চ্যানেলকে গ্রো করবে ও ভিউ বাড়াবে এই প্লেলিস্ট। যদি কোনো অডিয়েন্স আপনার একটি ভিডিও দেখে পছন্দ করে, তাহলে ইউটিউব সেই প্লেলিস্টে থাকা একই ক্যাটাগরির অন্য ভিডিওগুলোও তাকে সাজেস্ট করে থাকে। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন যে প্লেলিস্ট তৈরি করা কতটা ইম্পর্টেন্স। তো ফ্রেন্ডস, আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনি প্লেলিস্ট তৈরি করবেন। তাই আপনি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। তো ফ্রেন্ডস, প্লেলিস্ট তৈরি করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করব। তো আমি ইউটিউবে প্রবেশ করলাম, সেখানে দেখেন নিচে আমার চ্যানেলের লোগোতে আমি ট্যাপ করলাম এবং চ্যানেলটি ওপেন করে নিলাম। ফ্রেন্ডস দেখেন, এখানে আমার নিচে কয়েকটি ভিডিও আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্লেলিস্ট তৈরি করবেন। তো পাশেই দেখেন একটি ভিডিওর 3 ডট মেনু আছে। তো এই 3 ডট মেনুতে ট্যাপ করব। এখন দেখুন এখানে একটি চার্ট এসেছে। এখানে দেখুন সেভ টু প্লেলিস্ট একটি অপশন এসেছে। তো আমি এই সেভ টু প্লেলিস্টে ট্যাপ করলাম। করার পরে দেখুন বন্ধুরা, আমার কিন্তু কোনো প্লেলিস্ট নেই, তাই নিউ প্লেলিস্টে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন টাইটেল অপশন এসেছে। তো আপনি যে নামে আপনার সেই প্লেলিস্টটি তৈরি করতে চাচ্ছেন, সেই নামটি আপনাকে টাইপ করতে হবে। তো আমি লিখলাম ফেসবুক ইনফরমেশন। আমি এই নামে আমার প্লেলিস্টটি তৈরি করব। লেখার পর বন্ধুরা, এই যে প্রাইভেট লেখা আছে, সেখানে আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনাকে অবশ্যই এটি পাবলিক করে দিতে হবে। তো আমি পাবলিক করলাম। করার পরে নিচে দেখুন ক্রিয়েট। এখন ক্রিয়েটে ট্যাপ করলাম। তো আমার কিন্তু একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেল। দেখুন নিচে লেখা প্লেলিস্ট ক্রিয়েটেড। তো প্লেলিস্টটি তৈরি হয়ে গেল। দেখুন এই যে আমার প্লেলিস্ট। তো এই প্লেলিস্টে আমি অন্য ভিডিও কিভাবে অ্যাড করব, এখন আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আমি আরেকটি ভিডিও 3 ডট মেনুতে ট্যাপ করলাম। এই যে আমি এই ভিডিওটি 3 ডটে ট্যাপ করলাম। সেভ টু প্লেলিস্টে আবার ট্যাপ করলাম। তো এখন দেখুন ফেসবুক ইনফরমেশন যে প্লেলিস্টটি তৈরি করেছিলাম সেটি এসে গেছে। তো আমি সেখানে টিকমার্ক দিলাম। তো আমার কিন্তু এই ভিডিওটিও সেই ফেসবুক ইনফরমেশন প্লেলিস্টে অ্যাড হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লেলিস্ট অপশনটি আমি ট্যাপ করলাম এবং সেখানে দেখুন 2 ভিডিও। তো আমার এখানে কিন্তু 2টি ভিডিও আছে। এভাবে আমি এখানে আরও একটি ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ভিডিওর 3 ডটে ট্যাপ করলাম, সেভ টু প্লেলিস্টে ট্যাপ করলাম এবং সেখান থেকে ফেসবুক ইনফরমেশনে টিক মার্ক দিলাম এবং ফ্রেন্ডস দেখুন এটিও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি আবার আপনাদেরকে ব্যাক করে দেখাবো যে আমার সেই ভিডিওগুলো অ্যাড হয়েছে কি না। উপরের প্লে লিস্টে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার সেই লিস্টটি এসেছে। এখানে দেখুন 3 দেখাচ্ছে, তার মানে আমার কিন্তু 3টি ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন আমার এই প্লে লিস্টে ট্যাপ করব। ট্যাপ করে আপনাদেরকে দেখালাম। এই দেখুন বন্ধুরা, আমার প্লে লিস্টটি তৈরি হয়ে গেছে। এখানে আমার 3টি ভিডিও অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের প্লে লিস্ট তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি আমি দীর্ঘ করতে চাইনি, তাই আমি আরেকটি প্লে লিস্ট তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনাদের যদি একাধিক প্লে লিস্ট থাকে, তাহলে কিভাবে আপনি আপনার প্লে লিস্টে ভিডিও অ্যাড করবেন। 2টি প্লে লিস্ট তৈরি করার পর কিভাবে আমি ভিডিও অ্যাড করলাম, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি দেখুন আমার একটি ভিডিওর 3 ডটে ট্যাপ করলাম। সেখানে দেখুন 2টি অপশন এসেছে, মানে আমার 2টি প্লে লিস্ট এসেছে। তো আমি যেই প্লে লিস্টে ভিডিওটি অ্যাড করতে চাই, সেখানে আমি টিকমার্ক দেব। তো আমি ইউটিউব ইনফরমেশনে টিকমার্ক দিলাম। তো আমার ভিডিওটি কিন্তু ওই প্লে লিস্টেই অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের যে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, সেই প্লে লিস্টে আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।